শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই যে আজকের ভিডিওটা শুরু করছি। সুন্দর সুন্দর ফুল দেখিয়ে দেখো, শাপলা ফুল, পদ্ম ফুল, আর এখন দুর্গাপুজোর সময় তো পদ্ম ফুল দেখতে ভীষণ ভালো লাগে, তাই না বলো? আজকে দেখো ব্লগটাকে তো কোনো সংসারে মানে অন্য কাজ দেখাতে পারছি না, এখানে এ থেকেই শ্যুটটা করেছি মেন। এই যে রান্নায় চলে এসেছি, টিফিন খাওয়া হয়ে গেছে, বড় বড় করে আলু ভাজছি, মানে বুঝতেই পারছে আজকে মাটন খাবো। মাটন তো আমাদের খাওয়া দুজনেরই বারণ, কিন্তু আমি বললাম যে না, একটু অল্প করেই নিয়ে আসো, আজকে শুধু একটু মটনই রান্না করবো, আর কিচ্ছু করবো না। সেদিনকে তোমাদের দাদাভাই নিমন্ত্রণ বাড়িতে খেয়েছিলাম, আমি বললাম যে ঠিক আছে, আমাদের অল্পই খাবো, ডাক্তারবাবু বারণ করেছে তো, 1-2 পিস খেলে কিছু হবে না। যাই হোক, ম্যারিনেট করেছিলাম, রসুনটা আমি একটু ভেজেই দিই তেলে। আর আমার না মাটন কষা ভালো লাগে না, চিকেন কষা ভালো লাগে। মাটন হচ্ছে বড় বড় আলু দিয়ে একদম বাঙালির ইমোশন যাকে বলে, আর লাল লাল গ্রেভি হবে। দেখো মাটনটা কষানো হয়ে গেছে, এবার ওইদিকে গরম জলটা বসেছি দেখে নিলে, আর এদিকে কচুরলতি একটু ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজ দিয়ে, ভীষণ ভালো লাগে। এটা আর কিছু লাগে না, এই কচুরলতি দিয়েও ভাত খাওয়া হয়ে যায়। মাটন প্রেশারে দিয়ে দিয়েছি, আলুগুলো পরে সিটি দিয়ে দিয়েছিলাম, গরম মশলাও দেওয়া গেছে, একদম লাল লাল গ্রেভি সমেত। দেখো মাটন আর দারুণ হয়েছিল মাটনটা খেতে। আমার মেয়ে আগে মাটনটা খেতে চাইতো না, এখন বলছে না খুব ভালো হয়েছে। আমি আগে বলতাম বোকা গর্ত কোথাকার, মাটন আবার কেউ খায় না, ও চিকেনই ভালোবাসতো। যাই হোক, এখন আর মানে আজকে মাটনটা এত ভালো দিয়েছিল না, এক একদিন না খুব ভালো দেয়। তা দোকানে নাকি বলেছে এতদিন বাদে, তখন বললো যে আমাদের এখন খাওয়া বারণ করে। বলছে ও আচ্ছা আচ্ছা। এই যে দুটো বাটিতে ঢেলে রেখেছি, তোমরা বলো কেমন হয়েছে। দেখো রান্না তো হয়ে গেল, আর গ্যাস মোচাও হয়ে গেছে। কিন্তু এত মেঘ পড়েছিল না, বিশাল কিছু বৃষ্টি বৃষ্টি হবে, যাক আবার রোদ উঠে গেল। এখানে জোয়ান দিচ্ছি, খেতে হয়েছে। বাসনগুলো গুছিয়ে কাছাকাছি আছে, রোজকার জীবন যেরকম চলছে সেরকমই পুজোর সব আমার একই। চলো ছাদ থেকে হাফ জামা কাপড় নিয়ে আসলাম, হাফ দেখে আসলাম। আকাশটা দেখো আবার গ্লাস কেঁদে নিয়ে মনে হচ্ছে একটু ঢালবে। যাই হোক, খেয়ে নিই। সব রান্না করলাম, ছোলার ডালটা নিয়ে ছিল, আর চাটনি পাঁপড় দই রয়েছে, এটা পরে খাবো। কচুরলতি আর এই কচুরলতি দিয়ে ভাত খাওয়া যায়, আর মাটন রয়েছে, বাস আর কিছু লাগে না। আর হাবড়ি জাবড়ি আমি ওই জন্য রান্নাই করিনি কিছু। চলো খেয়ে নিই। আমি তো আর বেরোলাম না এবছর, আমার ঠাকুর দেখাই আর হলো না। ওই অষ্টমীতে যা পুজো দিতে গেছিলাম, যাই হোক, আর পঞ্চমীতে একটু বেরিয়েছিলাম। এই যে এই রাস্তা দিয়েই তোমাদের দাদাভাই, এই যে মেয়ে আইসক্রিম খাবে এই করলো, আইসক্রিম করলিস, ওর ঠান্ডা লেগেছে তাও খাবে। ওই যে তোমাদের দাদাভাইরা বেরিয়েছিল, ও বাইকের পিছনে করে একটুখানি, ওই সেদিনকে আমি গিয়েছিলাম ওই রাস্তা দিয়েই যাচ্ছিলো, দিয়ে ওই আইসক্রিম মিষ্টি এসব নিয়ে আসলো। আর একটু ভিডিও মানে বাইকে, ওর বাবা বকা দিচ্ছিলো যে বাইকে চড়ে এগুলো করতে না। বলছে তুইও তোর মামির মতো হয়ে গেছিস, বলছে মা একটুখানি করে নিয়ে যায় মাম্মি, তাহলে খুব খুশি হবে। তো চলো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে আজকে দিলাম। ভালো থেকো সবাই, আর একটু সাবস্ক্রাইব করে